কি মহিমা এই পরিবারটির! টালিঘরে বাস করতো মাত্র ৮-৯ বছরে ৩৫টি প্লট, ২৯টি বাড়ি, ফ্ল্যাটের মালিক হয়েছে। বর্তমানে কালীঘাট সংলগ্ন আদিগঙ্গার ধার বরাবর সব জমি এদের দখলীকৃত। শুধু কালীঘাট থানা এলাকায় বাড়ি আছে ২০খানা। ৮০-এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৩৭-এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ৫৬-য় হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এই করে যে যতগুলি আমি লিস্ট এখানে স্ক্রিনে দেখাচ্ছি সবগুলি এনার দখলে আছে। ৮ কিলোমিটার মধ্যে ৩৫টি প্লট, কোথাও জমি কোথাও ফ্ল্যাট বাড়ি। ৩৫টি প্লটের মালিকানা একটি মাত্র পরিবারের হাতে। এই কলকাতা শহরে এমন কোন পরিবার আছে যারা জাদুঘরের ছোঁয়ায় মুড়িমুড়কির মধ্যে তাদের জমি বাড়ির সংখ্যা শুধু বাড়িয়ে যেতে পারে? এই শহরের দক্ষিণ প্রান্তে এখন দুটি লেনের সিংহভাগ এলাকা চলে এসেছে একটি মাত্র পরিবারের হাতে। স্বাভাবিকভাবে তো একাধিক গরিব ও নিম্নবিত্ত পরিবারের হাতছাড়া হয়ে এই পরিবারের দখলদারিতে এসেছে। কোন সেই পরিবার? জমি দখলের ইতিবৃত্ত স্পষ্ট, রাজ্যের সবচেয়ে প্রভাবশালী পরিবারের কীর্তি। একদিকে কালীঘাট মোড় থেকে কালীঘাট রোডের সপ্তপল্লী ক্লাব পর্যন্ত, অন্যদিকে কালীঘাট মোড় থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ৪৪ কলোনি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এখনো পর্যন্ত ৩৫টি প্লট চলে এসেছে সেই পরিবারের হাতে। পরিবারের অন্যতম সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর দাদা ভাইদের দখলে এখন কার্যত হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও কালীঘাট রোডের সিংহভাগ এলাকা। শহরের এই প্রান্তের অনুপ্রেরণায় ছোঁয়ার একের পর এক পরিবার হয় জমি বেচে দিচ্ছে, নতুবা জেল করে উচ্ছেদের মুখে। জমি মাফিয়ার শহরে সংরক্ষণ কি হতে পারে তার ভয়াবহ উদাহরণ হয়ে রয়েছে ক্রমেই এই তল্লাট। কালীঘাট মোড় থেকে ৪০০ গজ দূরত্বের মধ্যে রয়েছে ১৭টি প্লাজা, প্রত্যেকটি দখলকারী এখন ব্যানার্জি পরিবারের হাতে। ঠিকানা সব পাশাপাশি। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় ২৯-সি, ২৯-ডি, ৩০-এ, ৪৫-এ, ৪৫-ডি, ১২ নম্বর, ২৮-বি, ৮০-এ, কালীঘাট রোডে ৪৯-সি, ৬৩/৮, ৭৬/৩, ৩ নম্বর পার্বতী চক্রবর্তী লেন, ২৪-২৫ রানী শঙ্কর লেন। এই প্রতিটি প্লটের কোনটা এখন কার্তিক ব্যানার্জি, কোনটা অজিত ব্যানার্জি, কোনটা স্বপন ওরফে বাবুল ব্যানার্জির নামে বা দখলে। মাত্র ৪০০ গজ দূরত্বে একটি পরিবারের একাধিক সদস্যের ১৭টি জমি বা বাড়ি বা ফ্ল্যাট। গোটা রাজ্যে জমি কারবারের অনুপ্রেরণা কোথা থেকে আসছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ৩০/বি রাজ্যবাসীর কাছে পরিচিত ঠিকানা মমতা ব্যানার্জির বাসভবন। ঠিক তার গায়ে লাগানো পাশের জমির ঠিকানা ২০-এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এর পিছন দিয়ে বয়ে গেছে আদিগঙ্গা। বন্দরের জমি সেই পিলার অতিক্রম করে বেবাক বুঝিয়ে দেওয়া হয়েছে আদি গঙ্গার একাংশ। মুখে কুলো পরিবেশবিদদেরও। এতটাই প্রভাবশালী পরিবার। সেখানে উঠছে দোতলা বাড়ি, বাড়ির ছাদে মোহনবাগানের রঙে কংক্রিটের নৌকা। বাড়ির মালিককে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জি। মোহনবাগান ফুটবল সচিব, বেঙ্গল হকি সংস্থার সচিব তিনি। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে টালিনাড়ার একাংশ বুঝিয়ে পোর্ট ট্রাস্টের জমিতে মাথা তুলে দাঁড়িয়েছে তার দোতলা নৌকা বাড়ি। এই ঘটনাই শেষ হচ্ছে না, বরং তার শুরু। মুখ্যমন্ত্রীর বাড়ি গা ঘেঁষে এই ৩০-এ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানা। এই ঠিকানার একটি অংশের মালিকানা জয়ন্ত দাসের, অন্য একটি অংশের মালিকানা সাধন চক্রবর্তী। এই সাধন চক্রবর্তীর জমিদারি ঘনিষ্ঠ অনুগামীর মাধ্যমে এখন সবাই চ্যাটার্জির হাতে। এই ঠিকানার পিছনে আদিগঙ্গা বুঝিয়ে তার বাড়ি। এই ৩০-এ ঠিকানার জমিতে এখনো রয়েছে ৩টি পরিবার ভাড়াটিয়া হিসেবেই। প্রয়াত গণেশ চন্দ্রদের মেয়ে বুলাদে থাকেন একটি ঘরে ভাড়াটিয়া হিসাবে। কুমার হালদার দুই বিবাহিত মেয়ে থাকেন সেখানে। ৩টি নিম্ন মধ্যবিত্ত পরিবার, ৩টি নিম্ন মধ্যবিত্ত পরিবার। আদিগঙ্গা বুঝিয়েও খিদে মেটেনি, এখন সেই জমি দখল নিতে উদ্গ্রীব স্বপন ব্যানার্জি। এমনই অভিযোগ ভাড়াটিয়াদের। তাদের উচ্ছেদের জন্য চলছে প্রতিনিয়ত হুমকি। এই প্লটের এই ৩টি পরিবারকে উচ্ছেদ করতে পারলে মাথা তুলে দাঁড়াবে আরেকটি বহুতল। ইতিমধ্যে গত মঙ্গলবার এই বাড়ি ৩টির জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, কল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এমনই আতঙ্ক দিয়ে তারা পুলিশে অভিযোগ করতেও পারছে না। যদিও স্বপন ব্যানার্জি অনুক্রমে এক স্থানীয় তৃণমূল নেতার সদস্য কথায়, সমস্যা কোথায় আপনাদের? অযথা সমস্যা বাড়াচ্ছেন। এই পরিবারগুলিকে তো উচ্ছেদ করা হচ্ছে না, তাদের বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কিসের বিকল্প ব্যবস্থা? রাস্তার উল্টো প্রান্তেই ৪৫/৪ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় জমি। দেবোত্তর সম্পত্তি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের কথায় কোনো আইন সেখানে নেই। দেবোত্তর সম্পত্তি দখল হয়ে গেছে। আগে সেখানে ছিল বড়ুয়া গ্লাস ফ্যাক্টরি, এখন সে রাতারাতি বহুতল হয়েছে। লম্বা পাইপের মতো সেই বহুতল, সেখানে কি এক চিলতে করে জায়গা ওই ৩টি পরিবারকে ৩০-এ জমি ছেড়ে দেওয়ার জন্য চলছে হুমকি। ঠিক যেভাবে হয়েছে দীপক হাজরার গ্যারেজ দখলের অভিযান, তা নিয়ে এখনো মামলা চলছে আদালতে। এখানে অভিযোগ মুখ্যমন্ত্রী দাদা অজিত ব্যানার্জির বিরুদ্ধে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আদিগঙ্গার ধারে ১০, ১১, ১২, ১৩ নম্বর প্রমিসেস নম্বরে ৪টি জমির প্লট। ওখানেই গ্যারেজ চালিয়ে সংসার চালান এলাকার দীর্ঘদিন বাসিন্দা দীপক হাজরা। ৮০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা। রাস্তার উল্টা দিকে গঙ্গার ধারে তাকে দাদুরা ঠাকুরদাদের দীর্ঘদিনের জমি রয়েছে। দীপক হাজরার অভিযোগ, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দাদা অজিত ব্যানার্জি তার দাদার নামের ঠিকা ২৫ জমি দখল নিয়েছে। এখন নতুন করে ১৩ নম্বর প্রমিসের জমি দখল করতে চাইছে, যা দীপক হাজরার দাদুর নামে কেনা জমি। পাশের ১২ নম্বর দাগের জমিও ঠিক ২৫ জমি। ১২-১৩ নম্বর জমির কিছু অংশ জুড়ে রয়েছে দীপক হাজরার গ্যারেজ। সেখানেও এখন সেটিও গায়েব করে মুখ্যমন্ত্রী দাদা দখল করতে চাইছেন। জমি দখলে হামলা চলছে। মুখ্যমন্ত্রী দাদার বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছে। সেই অপরাধে পুলিশের মদতে আরো এক পোস্ত মার খেয়েছে দীপক হাজরাকে।
এখন সেই জমিতে কাগজে লেখা নোটিশ টাঙানো হয়েছে, দিস প্রপার্টি বিলংস টু অজিত ব্যানার্জি। সততার মুখোশে শতছিদ্র, একের পর এক জমি চলে এসেছে ব্যানার্জি পরিবারে।